আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন যাতে করে আমরা সৎ পথে, ন্যায়ের পথে চলতে পারি। বিশ্বনবী যখন জামিনের ভিতরে আসলেন, তখন তিনি এসেছিলেন এই সমাজটাকে পরিবর্তন করতে। এই সমাজে, কারণ যে ব্যক্তি যে আদর্শের কথা, যেই নীতির কথাই বলুক না কেন, কোরআন ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে কখনো সমাজে শান্তি আসতে পারে না। কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলেন যে তোমাদের জন্য সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তোমাদের মানব জীবনে প্রয়োজনীয় যত জিনিস, প্রয়োজনীয় যত বিধিবিধান সবে কোরআনে দিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবী যখন দুনিয়ার ভিতরে আসলেন, তখন তিনি যেখানেই অন্যায় দেখতেন, অনাচার দেখতেন, তিনি পরিবর্তন করে দিতেন। বিশ্বনবী এরকম এক সাহাবী ছিলেন, এক ব্যক্তি ছিল যার নাম ছিল হাজান। এবার বিশ্বনবী তাকে ডাক দিয়ে বললেন যে তোমার যে নামটা, তুমি কি জানো এই নামের অর্থ কি? সে বলল যে না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন যে তোমার নামের অর্থ হলো হাজান, মানে হলো দুশ্চিন্তা। সুতরাং আমি চাই তোমার নামটা তুমি পরিবর্তন করে ফেলো, আজ থেকে তোমার নাম হলো সাহাল। এ কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, এই নামটা আমার বাপ দাদা রেখেছে, এই নামটা আমি পরিবর্তন করব না। এখন এই ব্যক্তি যখন বিশ্বনবীর কথা না শুনে এভাবে চলে গেল, এরপরে দেখে যে সব জায়গায় শুধু দুশ্চিন্তা, তার মেয়ে কথা শোনে না, তার ছেলে কথা শোনে না, ঘরের ভিতরে শান্তি নাই, শুধু তার দুশ্চিন্তা, হতাশা তার পিছু ছাড়ে না। এবার সবাই বললেন যে ওই যে বিশ্বনবী তোমাকে নাম দিয়েছিল সাহাল, সাহাল অর্থ হলো সহজ, যখন তুমি তার নামটা নেওনি, যে কারণে ওই বিশ্বনবীর নাম না নেওয়ার কারণে তোমার জীবনে এরকম দুশ্চিন্তা নেমে এসেছে। তখন ওই ব্যক্তি বলেন, এবার বিশ্বনবীর কাছে আবার দৌড়ে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে নামটা দিয়েছিলেন ওইটাই আমাকে দেন, কারণ আমি এই নামটা রাখার কারণে আমি দুশ্চিন্তায় আছি। এবার ওই ব্যক্তি বলেন যে বিশ্বনবী যখন থেকে তার সাহাল নামটা রেখেছে, তার জন্য আল্লাহ সব কাজগুলো সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও যেই জায়গায় অন্যায় অনাচার দেখতে পাবো, পরিবর্তন করে দিতে হবে। আমরা তো শুধু এখন শুনতেই থাকি, কিন্তু পরিবর্তন হওয়ার মন মানসিকতা আমাদের ভিতরে আসে না। যদি শুধু শুনতেই থাকি আর শুনতেই থাকি, কিন্তু পরিবর্তন না আসে আমাদের ভিতরে, তাহলে এই শোনা দিয়ে কোনো ফায়দা হবে না। এরকম বিশ্বনবী যখন মদিনার ভিতরে গেলেন, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব, যার অর্থ হলো প্রতিশোধের শহর, এরকম একটা অর্থ। এবার বিশ্বনবী বললেন যে তোমাদের এই জায়গায়